আজকে বাড়িতে হঠাৎ করে দেখলাম একটা বেল আছে। তো যেমন ভাবনা তেমন কাজ। যখনই আমি বেলটা দেখেছি ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলি, বেকার নষ্ট করে লাভ নেই। আবার এক্সট্রা কিছু থাকলে বাড়িতে, মানে সেটা ধরো রান্নার জিনিস না, তাহলে কি হয় বলো তো, ওটা থেকেই যায়, পরে আর খাওয়া হয় না আর ভুলে যাই। তো ভাবলাম বেশি দিন রাখার দরকার নেই, দেখতে যেকালে পেয়েছি কিছু বানিয়ে ফেলি। তো কি বানাবো ভাবলাম একটু বেলের শরবত বানাই। তো এখন তো বৃষ্টি হচ্ছে, যেহেতু মানে ঠান্ডা ওয়েদার আছে, ভিডিওটা অনেক দিন আগেরই ছিল। তো তখন ভীষণই গরম ছিল, তো ভাবছিলাম এই গরমে কি করব, তো একটু বেলের শরবত বানাই। তো বেলটা ভালো করে আগে ফাটিয়ে নিয়ে, ওই ভিতরে সুতো সুতো টাইপের আছে, ওগুলোই মানে ছাড়ানোটা একটু টাফ হয়ে যায়। দানাগুলো চামচ দিয়ে মানে ভালো করে একদম ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ব্লেন্ডারে একেবারে ব্লেন্ড করে নিয়েছি, মিক্সচারে দিয়ে। তো করে নিয়েছি, আর ওই যে একটা ছাঁকনি দিয়ে মানে সুতো সুতো টাইপের, ওগুলো একটু ছেঁকে নিয়েছি। ভালো করে ছেঁকে না নিলে না ওই গালের মধ্যে পড়ে, মানে মুখের মধ্যে কেমন একটা বিশ্রী লাগে খেতে। ওটা যদি তুমি ভালো করে মানে ছেঁকে নাও তাহলে প্রবলেম হয় না। দেখো চামচ দিয়ে মানে আমি ওটা করছি, বোঝা যাচ্ছে একটু আঠা টাইপের দানার সঙ্গে থাকে, ওগুলো ছাড়িয়ে নিতে হবে। ওগুলো শুধু মানে দিলে দানাটা মুখে পড়লে বাজে লাগবে। তো কারোর বাড়ি যদি ব্লেন্ডার না থাকে তো হাত দিয়েও করা যায়, জলের মধ্যে হাত দিয়ে ভালো করে করে নিলে আর ওই সুতো সুতো টাইপের ছাড়িয়ে নিলে হয়ে যাবে। তো মিক্সচার আছে যেখানে ওটাই দিয়ে দিলাম, আর ওর সঙ্গে একটু চিনি দিয়ে দিয়েছি, আর একটু সামান্য বিট লবণ দিয়েছি। অনেকের বাড়িতে লেবু থাকলে লেবুর রসও দেয়, আমাদের বাড়িতে ছিল না বলে দিইনি। তো বানিয়ে নিলাম, বানানোর পরে এটা তুমি মানে তখনই যদি খাও মানে কেমন একটা মনে হবে, আর যদি তুমি ফ্রিজে দিয়ে ঠান্ডা করে খাও তাহলে ওটার টেস্ট অসাধারণ লাগবে। তখন খেলেও ভালো লাগবে, কেমন বলতে খারাপ লাগে না, ভালো লেগেছে। কিন্তু আমি কি করেছিলাম, তখন এক গ্লাস রেখে দিয়েছিলাম, একটু খেয়েছি, অতটা মোটামুটি লেগেছে, খুব ভালো লাগেনি। কিন্তু ফ্রিজে যে এই গ্লাসটা রেখেছিলাম, ওটা আমি পরে যখন খেয়েছি, কি বলবো, এত সুন্দর টেস্ট লেগেছে। তোমরা একবার বানিয়ে খেও, বিশেষ করে গরমের দিনে তো খুবই ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি বেলটা তো শরীরের পক্ষে খুবই উপকার, আর এত দারুণ একটা স্মেল বার হচ্ছিল, এমনিতেই তোমার ভালো লাগবে খেতে। তো বানিয়ে খেয়ে দেখেছি, ভালো লেগেছে বলে তোমাদের দাদার ভাই আরও দুখানা নিয়ে এসছে, ওগুলো রেখে দিয়েছি পর পর, মানে 2 দিন খেয়ে নিলে আবার কেমন একটা একঘেয়ে টাইপের হয়ে যাবে। ওটা ভাবছি আর 2-3 দিন পরে বানাবো, তাহলে সেই টেস্ট ফিলিংস দুটোই আসবে। তো তোমরা বানিয়ে খেও, খেয়ে জানিও আমাকে যে কেমন লাগলো। আর আমি রিভিউটা দিলাম, খুবই সুন্দর লেগেছে।